সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 9-এ। আমরা এখানে 10.2 এক্সারসাইজের প্রবলেমগুলো আজকে সলভ করব। সো দেখা যাক আমরা কতগুলো প্রবলেম সলভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু কনফার্ম করো আমাকে তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কি না। সো অনেক অনেক সুস্বাদু মজাদার অঙ্ক করবো আমরা আজকের লেকচারে। সো চলো, তোমরা যদি পারো তোমাদের ফ্রেন্ডদেরকে সবাই একটু মেনশন করে দিতে পারো, অথবা ভিডিওটা চাইলে তোমাদের টাইমলাইনে তোমরা শেয়ার করে রেখে দিতে পারো, যাতে করে পরে যে কোনো সময় যে কোনোভাবে তোমরা দেখে নিতে পারো। অলরাইট, সো ভালো কথা। প্রচণ্ড গরম পড়ছে আজকে। অলরাইট, সো গ্রেট। সো আমি আর বেশি তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের পড়াশোনাটা শুরু করে দিব। হ্যাঁ, আজকের লেকচারটা শুরু করে দিই। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা সবাই মেনশন দিতে থাকো। ওকে, গ্রেট, সবাই ধীরে ধীরে জয়েন করছে। ওকে ফাইন। তাহলে আমি আর সময় নষ্ট না করে আমি ক্লাসটা শুরু করে দিই আজকের। ওকে, তাহলে আমরা 10.2 অনুশীলনী 10.2, যেটাকে আমরা নাম দিয়েছি এক্সারসাইজ 10.2। আমি ফলো করছি হচ্ছে রূপন্তী প্রকাশনী রফিকুল স্যারের বই, এক্সারসাইজ 10.2। অলরাইট, সো নো ওয়ারিজ। তারপর আমরা এখন যে আজকে যে প্রবলেমটা করবো সেটা হচ্ছে, প্রথম শুরু করলাম, বিসমিল্লাহ করছি। সেটা হচ্ছে 5x + 3 টু দি পাওয়ার 6 dx। তো এই ম্যাথটাকে আমরা, মানে এটা যেহেতু খুব ছোট ম্যাথ, এটা হয়তো 2 নম্বরে আসতে পারে। এটা আমরা দুই ওয়েতে করতে পারি। ইদার ওয়ে আমরা যদি মনে করি এখানে হচ্ছে এভাবে লিখি, দেখো 5x + 3 = আমরা ধরতে পারি এটাকে u, বা ধরি u = এত। তাহলে অতএব যে জিনিসটা লিখতে পারো du = 5dx + 0, তো এই পাশে রয়ে গেল। অতএব তাহলে আমরা লিখতে পারি, সো আমরা এখান থেকে লিখতে পারি dx = 1/5 du। এইটুকু আই হোপ তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার। যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমরা কি করব, বলেছিলাম কি ইউ সাবস্টিটিউশন, আমরা প্রতিস্থাপন করব। তাহলে আমরা এখানে লিখতে পারি i = যেভাবে দেওয়া ছিল 5x + 3 টু দি পাওয়ার 6 dx। যথারীতি এখানে ইউ বসিয়ে দাও, ইউ টু দি পাওয়ার 6, যেহেতু ইউ ধরেছিলাম, আর dx মানে কত, 1/5 du। তাহলে এই 1/5টাকে আমরা কি করে আনতে হবে, বাইরে নিয়ে আসতে হবে। তাহলে কি করা যায়, এটা হচ্ছে u টু দি পাওয়ার 6 du = 1/5। এবার একটা কাজ করি, একে আমি ইন্টিগ্রেট করে ফেলি। ইন্টিগ্রেট করা মানে কি, u টু দি পাওয়ার 6 + 1 which is u টু দি পাওয়ার 7/7, প্লাস কি দিতে হবে, ছোট্ট একটা c। অতএব আমরা এখান থেকে লিখতে পারি 1/35, আর এখানে লিখতে পারি 5x + 3 টু দি পাওয়ার 7 + c। অলরাইট, সো এই ম্যাথটাকে না আমরা আরও একটা উপায়ে করতে পারি, তোমাদেরকে অলরেডি শিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, লাইফ কি আটকে গেছে নাকি? আমার এখানে মাঝে মধ্যে কি নেটে প্রবলেম করছে নাকি আমি বুঝছি না, বুঝতে পারছি না, দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, যারা যারা আছো। আমি তোমাদেরকে যা শিখিয়েছিলাম এই ম্যাথটাকে আরেকটা উপায়ে করা যায়। কীরকম দেখো, সিম্পলি আমি এটাকে আমি এক্স ধরি, বা আমি মোটামুটি মনে মনে এক্স ধরলাম। তুমি কি করবা, এটাকে এক্স ধরলে দেখো তো তুমি কি কাজ করতা, তুমি এটা যদি x টু দি পাওয়ার 6 হতো, একে ইন্টিগ্রেট করার কথা যদি থাকতো, তুমি কি করতা, সিম্পলি x টু দি পাওয়ার 7/7 এই কাজটা করতা, তাই না? আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম। কীরকম, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে আমাদের 5x + 3 টু দি পাওয়ার 6 dx। এটাকে যদি x ধরি, মনে মনে x ধরলা, তাহলে এটা আমাদের কাছে কি আসবে, অফকোর্স i হিসেবে ধরবা। এটা আমাদের কাছে মনে মনে কি আসবে, এই যে 5x + 3 6 + 1 টু দি পাওয়ার 7। এরপর এই যে 7টা নিচে চলে আসে, এরপর গুণ করবা কি কাজ জানো, এটা গুণ করবা কাকে জানো, এটা হচ্ছে এই যে x এর সাথে যে থাকবে তাকে নিচে গুণ করে দিব। অথবা সবসময় মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশনে x এর সাথে যে থাকে তাকে আমরা ডিফারেন্সিয়েশনের পর গুণ করি। ইন্টিগ্রেশনে
এক্স এর সাথে যে থাকে তাকে আমরা ভাগ করি, এক্স এর সাথে কি আছে এখানে 5, এই 5 কে আমরা নিচে এনে ভাগ করে দিয়েছি। আনসার দেখো সেম 1/35 5x প্লাস 3⁻7 প্লাস c। তোমরা চাইলে এভাবেও করতে পারো, চাইলে এই যে এইটুকুও তোমরা করতে পারো, তবে আমি প্রেফার করব যদি রিটেনে আসো 2 মার্কের জন্য তোমরা এভাবে করবা, এই ম্যাথটা তোমরা এভাবে করবা। আর যদি অ্যাডমিশন টেস্ট কিংবা তোমার এমসিকিউর জন্য লাগে তুমি এভাবে করবা, অ্যাডমিশন টেস্টও তুমি এভাবে করলে তোমার জন্য হয়ে যাবে। তবে তুমি একটু কেয়ারফুল থাকবা হচ্ছে যে তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশন বা কলেজের পরীক্ষাগুলোর সময়। ওকে ফাইন। সো এটা আমাদের আজকের প্রথম অঙ্ক। আমরা অনেক অঙ্ক করবো, আমরা প্রায় বইয়ের সবগুলো অঙ্কই করবো ইনশাল্লাহ। সো চলো, দেন আমাদের আছে এখানে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 - x⁻7 dx। ওকে, এটা খুবই খুবই মজার অঙ্ক। দেখো আমরা কি করব, একটু আগে শিখিয়েছি তোমাদেরকে কি করব, এই যে যা আছে তা আগে লিখবো, লিখলাম, লিখার পরে এখানে যে পাওয়ার আছে সেটা উপরে বসাবো, আবার সেটা একবার নিচে লিখে দিব, পাওয়ারের সাথে এক যোগ করে উপরে একবার লিখবো নিচে একবার লিখবো। এখন এক্স এর সাথে যে আছে সেই নিচেরটার সাথে গুণ হয়ে যাবে। এক্স এর সাথে কি আছে -1 আছে, এটা মানে কি দেখো তো 1 প্লাস -x না, একই কথা না? তো এই কারণে -1 গুণ করে দিব। যদি এটা হয় তাহলে প্লাস জাস্ট c করে দিব, তাহলে শেষ ম্যাথ 1 - x⁸ 8 প্লাস c, অথবা এখানে অবশ্যই i দিতে হবে, মাই ডিয়ার স্টুডেন্টস i দিতে হবে। তাহলে অতএব ইকুয়ালটা আমরা লিখতে পারি -1/8 1 - x⁸ প্লাস c। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস শেষ। অলরাইট 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 অলরাইট, এগুলো খুবই সুস্বাদু সুস্বাদু অঙ্ক। চলো আরও কিছু প্রবলেম তোমাদেরকে দেখাই, আরও কিছু প্রবলেম দেখাই। এটা এবার অনেক প্রবলেম করবো, দেখবা যে ক্লাসের মধ্যেই তোমার এই ধরনের ম্যাথ, বইয়ের ম্যাথ ক্লাসে শেষ হয়ে যাবে এবং বাসায় গিয়ে খালি জাস্ট খাতা দেখলেই তোমার হয়ে যাবে। √2x + 3 dx কীভাবে করবো ভাইয়া? দেখো সিম্পল, যে কাজটা আমি কি বলেছিলাম, এটাকে একটু আগে সাইজ করি, সুন্দর ফরম্যাটে নিয়ে আসি। সুন্দর ফরম্যাটে কীরকম দেখো, রুট মানে কি, পাওয়ার কত, হাফ। দিস ইজ প্রিটি ক্লিয়ার রাইট, এটা অলরাইট, এর নিয়ে সমস্যা নেই। এখন কাহিনী কি, আমি কি বলেছিলাম, পাওয়ার এখানে যাই থাকুক, যদি এখানে যদি এরকম হয়, এখানে যদি এরকম হয়, যা আছে দেখো এরকম অবস্থা, যদি পাওয়ার যদি জাস্ট -1 না থাকে, এছাড়া যাই থাকুক, আমরা একটা কাজ করব, কি করব, এখানে এখানে যা আছে তা আগে লিখব, লিখলাম, পাওয়ারের সাথে এক যোগ করব, হাফ যোগ 1, এই যে এক যোগ করে যে জিনিসটা, এটা আবার নিচেও লিখব 1 + হাফ। দেখছো পাওয়ারের সাথে এক যোগ করে উপরে নিচে লিখলাম। এরপরে কি করতে হবে, এক্স এর সাথে যে আছে সে নিচে গুণ, আবার বললাম জিনিসটা। তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ায়, একটা সি তো অবশ্যই দিতে হবে। ব্যাপারটা কি দাঁড়ায়, এটা দাঁড়ায় হচ্ছে 2x + 3 ওভার, দিস ইজ 3/2, আর এখানে হচ্ছে 3/2 × 2 প্লাস সি, which means 1/3 into 2x + 3/2 এত। দেখো তো মাই ডিয়ার ইস্টু, তোমরা বুঝতে পেরেছো কি না? বুঝতে পারলে আমাকে একটু জানাও, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, গ্রেট। আর যারা যারা আছো চাইলে তোমরা একটু ভিডিওটা তোমাদের ওয়ালে তোমরা শেয়ার করে রেখে দিতে পারো, যাতে করে যে কোনো সময় যদি খুঁজে না পাও গ্রুপের মধ্যে, তোমরা পরে দেখে নিতে পারো। ওকে ওকে ওকে, আরো 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 ম্যাথ আছে, এই টাইপের মধ্যে আরো ম্যাথ আছে। আমি বইয়ের প্রত্যেকটা অঙ্ক করাবো, তোমাদের বলেছিলাম না। দেখো, ইন্টিগ্রেশন অফ √1 - x/2 dx, অলরাইট। এই অবস্থা কি করা যায়, কিছু না, দেখো মজা, খুবই মজার অঙ্ক। আই ধরো, দেখো কি করা যাবে, ঠান্ডা। দেখো আগের মতোই 1 - x/2, x/2 নিয়ে লিখে এভাবে লিখো হাফ এক্স, ব্যাপারটা খুবই সুন্দর। দেখো এরকম, পাওয়ার কত, হাফ dx। এবার দেখো কাজ কি, সিমিলারলি 1 - হাফ এক্স, হাফ + 1 ওভার হাফ + 1 লিখলাম,
কোনো সমস্যা নেই। এরপর কি এক্স এর সাথে সহগ কে আছে, মাইনাস হাফ প্লাস সি, দ্যাটস ইট, শেষ। কি হয় দেখো নিচে একটু হিসাব করে দেখি, হিসাব করলে আমার কত আসে, 3/2 ইন্টু মাইনাস হাফ, ভালো কথা। আর এখানে আসে হচ্ছে তোমার 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 এখানে আসে হচ্ছে হাফ ইন্টু 2 মাইনাস এক্স। অলরাইট, ম্যাথ শেষ। কি লেখা যায়, এখানে হচ্ছে লিখবা তুমি -4/3, আবার এখানে লিখবা হাফ ইন্টু 2 মাইনাস এক্স 3/2, দ্যাটস ইট। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি। অলরাইট অলরাইট অলরাইট, আই হোপ এটা নিয়েও কোনো সমস্যা নেই। ম্যাথটা এখানেই শেষ, আমি আরও কিছু ম্যাথ করাবো, চলো। সো এই টাইপের ম্যাথের মধ্যে আমরা আর একটা দুইটা ম্যাথ করাই একটু অন্য টাইপে যাব, অন্য ধাঁচের ম্যাথে যাব। এরপর কি আছে, এরপর আছে একটা ম্যাথ, সেটা হচ্ছে dx রুট ওভার 1 মাইনাস এক্স। অলরাইট, সো এটাকে কি করা যায়, সো এটাকে যে কাজটা করা যায় এটা হচ্ছে i ইজ ইকুয়াল টু dx রুট ওভার 1 মাইনাস এক্স। সো সিমিলারলি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত হবে, মাইনাস হাফ, যেহেতু নিচে আছে, আর এটা ডিএক্স। কাজ কি বলেছিলাম, 1 মাইনাস এক্স যে আছে সেভাবে লিখবো, মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 ইন্টু এক্সের সাথে ইয়া কত দেখো, -1, সহগ কত 1, কোএফিসিয়েন্ট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ওভার, আর এখানে হচ্ছে আমাদের হাফ -1 মাইনাস হাফ প্লাস সি তো অবশ্যই, -2 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, না বুঝে তো কোনো কারণ নেই, একই নিয়মের ম্যাথ, একই টাইপের ম্যাথ, একই রকমের ম্যাথ, একই চেহারার ম্যাথ। দেখো 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 বুঝতে পারো কি না, অথবা এটাকে তুমি এভাবেও লিখতে পারো, -2 রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস সি। ব্যাপারটা এরকমও করা যায়, এটাকে আমরা এক লাইনেও করতে পারি, একটু যদি বুদ্ধিমান হও তুমি এটাও খাটাতে পারো। তুমি দেখো আমরা যখন একটা কাজ করতাম, যে ধরো এটাকে যদি আমরা নর্মাল যদি এভাবে দিতাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স অফ রুট ওভার এক্স, আমাদের ফর্মুলা কি ছিল বলতো, 2 রুট ওভার এক্স, তাই না? দেখো এরকম যদি হতো, আমি তোমাদেরকে ফর্মুলা পড়িয়েছিলাম, এরকম যদি এরকম ফর্ম্যাট থাকে, সেটা আমি তোমাদেরকে কি বলেছিলাম, এটাকে আমি এক্স ধরি, এটাকে এক্স ধরলে এটার আনসার কি হওয়া উচিত বলতো, 2 রুট ওভার 1 মাইনাস এক্স। এরপর কি করব, এই যে এক্স এর সাথে যে সহগটা আছে সেটা দিয়ে ভাগ দিব, -1 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার মানে কি দেখো তো, এই যে -2 রুট ওভার এত, দেখো এখানে যে জিনিস এই জিনিস, এটা আমি কেন দেখালাম ভাই, এত বড় এটা কেন না করিয়ে, কেন এটা আগে দেখালেন না? এটা দেখাইনি কারণ হচ্ছে যে তোমাদের রিটেনে যদি আসে, রিটেনে এই জিনিসটাই লিখতে হবে, এভাবে লিখতে হবে। তাহলে ভাই শর্টকাট কেন দেখালেন পরে? শর্টকাট দেখালাম এই কারণে, যাতে করে এমসিকিউতে আসলেও তোমরা এই টেকনিকটা মাথায় আসে। অলরাইট, আমি সবগুলো ম্যাথ করাই দেওয়ার একটাই রিজন, যাতে করে আমার সাথে সাথে তোমার সবগুলো ম্যাথ করা হয়ে যায়, বাট অন্তত যাতে খাতায় একবার করা হয়ে যায়। অলরাইট, সো এই কারণে আমার কষ্টগুলো আমি তোমাদেরকে করাই দিচ্ছি, প্লাস তোমাদের যত টেকনিক বা যত তোমাদের মনে করো যে থিওরিজ দরকার, প্রত্যেকটা জিনিস আমি একই সাথে করাই দিচ্ছি। লেকচার তো এমনি এমনি 30-40টা হচ্ছে না, অফকোর্স এখানের মধ্যে ভ্যালু অ্যাড করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো এখানে অ্যাড করা হচ্ছে। অলরাইট, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর কি দেখি, চলো এরপর কি কি ম্যাথ আছে। dx root over x minus -1. অলরাইট, সো এটা একটা টেকনিক্যাল অঙ্ক, মানে এটা হচ্ছে যে আমাদের আচ্ছা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এই টাইপের আগের টাইপের ম্যাথের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি আগে। হোমওয়ার্কটা হচ্ছে এটা, 1/3 root over 1 minus 4x। আশা করি এটা খুব সহজ অঙ্ক একটা, পারবা। অলরাইট, এই ম্যাথটা একটু সুন্দর এবং একটু টেকনিক আছে এটার মধ্যে।
এটা মানে কি, এটা একদম আমাকে মানে একদম ডিরেক্টলি দেয় না, একটু সাইজ করতে হবে। কি দেওয়া আছে, i ইজ ইকুয়াল টু ডিএক্স রুট ওভার এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান। কী করবো, এটার টাইপটা হচ্ছে বা স্টাইলটা হচ্ছে অনুবন্ধীর আগমন বা অনুবন্ধীর খেলা, যেটা কিনা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম লিমিট করার সময়। অনুবন্ধীর খেলা স্টাইলটা কীরকম, এই যে যে রাশিটা নিচে আছে তার অনুবন্ধী দিয়ে নিচে গুণ দিব, তার উপরে নিচে গুণ দিব। এটার অনুবন্ধীকে বলো তো, এক্স প্লাস ওয়াই এর এটার অনুবন্ধী হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটার অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাই না? খুব ন্যাচারাল। তাহলে এটার অনুবন্ধী কী হবে, রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এটার অনুবন্ধী হবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। দেখো এটার অনুবন্ধী। যদি এটা ট্রু হয় তাহলে এক্ষেত্রে তোমরা লিখতে পারো ডিএক্স এভাবে থাকুক, অনুবন্ধী দিয়ে গুণ করবো, তাই না, উপরে নিচে। তাহলে এটা আলাদা হতে এভাবে থাকুক, মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ইন্টু এবার খেয়াল করো এখানে একটা হিসাব আছে, রুট ওভার এক্স মাইনাস রুট ওভার মাইনাস না তো অনুবন্ধী কত, প্লাস এক্স মাইনাস ওয়ান। আবার নিচেও কিন্তু গুণ হবে, রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। কেউ আবার এখানে ভুলে প্লাস দিয়ে দিও না, বি কেয়ারফুল। এটা না অনুবন্ধী, কিন্তু এই যে এই রাশিগুলোর অনুবন্ধী, এই দুটো পদ আলাদা আলাদা, পদে পদে অনুবন্ধী হয়, পদের ভিতরে হয় না। বহুপদী পড়ানোর সময় জিনিসটা আবার ক্লিয়ার করবো। অলরাইট, সো এখানে আমি যে জিনিসটা পড়াবো, দেখো এই যে যে কাজটা করব সেটা হচ্ছে এটা থাকুক তার মতো করে, এটা তার মতো থাকুক এখানে ডিএক্স, কিন্তু এখানে যে কাজটা করব সেটা হচ্ছে রুট ওভার এক্স হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ভাইয়া কি করলেন, দেখো তো এটা গুণ করা মানে এই ফর্মুলাটাকে আনা না, দেখো এটা গুণ করা মানে এই জিনিসটা একই ফর্মুলাটাকে কল আউট করা। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার যে কাজটা করব সেটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। অলরাইট, এবার আমি এই পাশ বাকি ম্যাথটা এই পাশে করি। এই জায়গাটা হবে রুট ওভার এক্স ডিএক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। অবভিয়াসলি এখানে আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার 3/2 কীভাবে আসছে, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান, হুইচ মিনস এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেট করেছি। এরপর এখানে হবে একটা 3/2 প্লাস এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3/2, আবার আরেকটা 3/2 প্লাস সি। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই 1/3/2কে আমরা কমন নিতে পারি, আর এখানে এক্স টু দি পাওয়ার 3/2 এক্স মাইনাস ওয়ান প্লাস সি। অ্যান্ড এটাকে আমরা ফাইনালি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, এটাকে আমরা ফাইনালি লিখতে পারি 2/3 এখানে লেখা যায় এক্স টু দি পাওয়ার 3/2 এক্স মাইনাস ওয়ান 3/2। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ হিসেব। তুমি যদি একটু পা ফসকে যাও এখানে কোনো হিসাবে, একটু যদি ঝামেলা হয় পুরো ম্যাথটা কাটা চলে যাবে। এগুলো জাস্ট নোটস তোমাকে বোঝানোর জন্য। দেখো বোর্ডে যা আছে তা খাতায় তুলে নাও, যা খাতায় আছে তা মাথায় তুলে নাও, মাথায় তুলে আমাকে একটু জানাও মাথায় ঠিকঠাক বসেছে কিনা বা বুঝতে পেরেছো কিনা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। বুঝেছি বুঝেছি বুঝেছি, গ্রেট, যাক আলহামদুলিল্লাহ।
যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অলরাইট, অলরাইট, অলরাইট। সো চলো তাহলে এর পরবর্তী আরেকটা ম্যাথে দেখি। এর পরবর্তী আরও একটা ম্যাথ দেখি। ওকে, এখন যেটা করাবো সেটা বোর্ডে অনেকবার আসছে, হ্যাঁ, 3-4 বার আসছে এরকম একটা ম্যাথ, হুইচ ইজ, এখন তোমাদের কাছে এটা একটু পরিচিত লাগবে, এখন একটু মজা লাগবে এটা। x+1 প্লাস √(x−1)। দেখো এখন তোমার কাছে এটা অনেক মজা লাগবে। কি করা যায়? সিম্পল, যে কাজটা করবো এখান থেকে লিখবা i = dx √(x+1 প্লাস √(x−1)। অলরাইট, খুব ভালো কথা। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে অনুবন্ধীর খেলা। কি বললাম? এরা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিব। x+1 প্লাস x−1 ইন্টু কি করব বলো তো? অনুবন্ধী কে? অনুবন্ধী চলে আসো, মাইনাস √(x−1 আবার √(x+1 মাইনাস √(x−1)। দেখো মাই ডিয়ার ইস্টু, এটুকু বুঝতে পেরেছো? যদি এটা যদি আমি গুণ করে দেই তাহলে সূত্র অনুযায়ী কি আসে? এটা হয় √(x+1 মাইনাস √(x−1)। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x+1 মাইনাস x+1। দেখো 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 দেখো, যদি এটা হয় তাহলে এখানে অবশিষ্ট থাকে হচ্ছে জাস্ট হাফ, আর এখানে একটা dx থাকবে। সো হাফ কিভাবে? x চলে যাবে আর নিচে একটা 2, তার মানে আমরা এই হাফটাকে বাইরে নিয়ে আসি। নিয়ে এসে কি করবো এবার? এইবার আমাদের হচ্ছে এই যে আসল খেলা এদেরকে নিয়ে, হুইচ ইজ x+1 dx মাইনাস x−1 dx। অলরাইট, এখান থেকে কি করতে পারি? এখান থেকে হাফটা কিন্তু সার্বজনীন, হাফটা কিন্তু সরকারি সবার জন্য, এখানে একটা আমি দিয়ে দিই এক ব্র্যাকেট। অলরাইট, সো হাফ ইন্টু, আমাদের মাথায় যে জিনিসটা আসা উচিত সেটা হচ্ছে হাফ ইন্টু x+1 3/2, আর নিচে আসবে কি? নিচে আসবে 3/2, যেটা আসার কথা। হাফ ইন্টু 3/2 কীভাবে আসছে ভাইয়া? দেখেন 1 প্লাস হাফ কত আসবে? এটা কেন আসছে? এই যে √(x+1, এটার মানে কি? x+1 হাফ ইন্টিগ্রেট করলে আসবে হাফ প্লাস কত? এত আসবে। অলরাইট, তারপর এখান থেকে আর যে জিনিসটা আসার কথা সেটা হচ্ছে মাইনাস, আবার এটাকে যদি x−1 3/2, নিচে একটা 3/2, আর একটা সি তো অবশ্যই থাকবে, তাই না? বাকিটা এই পাশে করি। ভালো কথা। সো হিয়ার রিমেইনস দ্য হাফ। তারপর এখানে যে 3/2 আছে এটাকে আমি লিখবো 2/3, অ্যান্ড বাদ বাকি কাজ কারবার কি আসবে আমাদের কাছে? উইচ ইজ x+1 3/2 মাইনাস x−1 3/2, আর একটা সি অবশিষ্ট থাকলো আগের মতোই। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে x+1 3/2 মাইনাস x−1 3/2 প্লাস সি দিতে ভুলবো না। দেখো তো দেখো তো দেখো তো বোঝা গেছে কিনা? দেখো দেখো দেখো, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ক্লাস কখন হয়, কয়দিন হয় একটু বলবেন? ক্লাসগুলো ইন জেনারেল হচ্ছে যে তোমাদের রবি এবং সোম, এছাড়া হচ্ছে বুধ বৃহস্পতি, 4 দিন রুটিন ওয়াইজ ক্লাস হয় 8টা বাজে। হ্যাঁ, যদি কখনো যদি টাইম চেঞ্জ হয় তাহলে একটু গ্রুপে নজর রেখো। আর প্রতিদিনই যেদিন যেদিন ক্লাস হবে প্রতিদিনই আমাদের ফেসবুক পেজের আমাদের পেজে পোস্টার দিয়ে দেওয়া হবে, পোস্টার দিয়ে, অথবা গ্রুপেই কিন্তু জানিয়ে দেওয়া হবে।
পোস্টার সহ, ইভেন স্টোরি তো আমরা দিয়ে দিই। অলরাইট, সো তুমি কনসিয়াস থেকো। আর মোটামুটি আমি ট্রাই করছি ডেইলি যাতে ক্লাস থাকে। হ্যাঁ, কোনো না কোনো ক্লাস, আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে এখন, যেটা কিনা আমাদের মানে ফ্রি প্রোগ্রামই অনেকগুলো আছে। এই ইন্টিগ্রাল ক্যালকুলাস আমি পুরোটা ফুল ডিটেইলড A to Z আমি পড়িয়ে দিব, আপ টু তোমার অ্যাডমিশন ইনশাল্লাহ কভার করে যাবে। A to Z আমি তোমাদেরকে পড়িয়ে দিব এই কোর্সের মধ্যেই, যেটা কিনা কমপ্লিটলি ফ্রি। এর পাশাপাশি হচ্ছে যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা, সেটাও আমি চালু করব 2-1 দিনের মধ্যেই, সামনে ইনশাল্লাহ। সো মোটামুটি তাহলে ক্লাসগুলো এগুলোই আমাদের মোটামুটি রেগুলার চলবে ক্লাসের মধ্যে, জাস্ট গ্রুপে একটু নজর রেখো। রাইট, গ্রেট। সো তাহলে চলো আমরা এরপরে হচ্ছে কিছু প্রবলেম দেখি। আজান দিচ্ছে তো আমি একটু স্লো হব, জাস্ট লিখবো, পরে বুঝাই দিচ্ছি। অলরাইট, ওকে। আজান দিচ্ছে তো এই কারণে আমি একটু সাইলেন্ট আছি, ম্যাথটা করে ফেলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি ঠিক আছে? আমি একটু মনে হয় কোথাও মিসস্পেল করেছি। হ্যাঁ, এটা প্লাস হবে। একদমই দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, সো ভালো কথা। সো অলরাইট, এখন একটু বুঝিয়ে দিই জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে একদম আগের ম্যাথের যমজ ভাই। আগের ম্যাথের যমজ ভাই বলতে কি একটু বড় ভাই। হ্যাঁ, জিনিসটা কীরকম, আগে একটা সংখ্যা ছিল বা এরকম ছিল, এখন আমাদের কি দিয়েছে a প্লাস বি, এক্স প্লাস এ। এটা রুল কিন্তু সেম, কি হবে টাইপ কিন্তু সেম। কীরকম, অনুবন্ধীর খেলা, এটা অনুবন্ধীর খেলা। ভালো কথা, নাইস। কি করলাম এখানে, এখানে আমরা জাস্ট এই যে জিনিসটা আছে এটার অনুবন্ধী নিয়ে কাজ করেছি। এটার অনুবন্ধীটা কে দেখো তো, কি আছে, এক্স প্লাস এ প্লাস রুট ওভার এক্স প্লাস বি। এর অনুবন্ধী কীরকম হতে পারে বলো তো? এই যে মাঝখানে জাস্ট চিহ্নটা চেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ কী হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এই অনুবন্ধী, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিব। উপরে নিচে গুণ মানে কি দেখো তো, এইটার সাথে উপরে নিচে গুণ দিলাম, উইচ মিনস দেখো তো এখানে তাহলে আমরা এই যে নিচে যদি গুণ করি দেখো তো এটা কীরকম হয়ে যায়, এই ফর্মেট চলে আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মেটে চলেছে। এটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অলরাইট, যদি এটা হয় তাহলে দেখো এই জিনিসটাকে কি বলতে পারি, রুট ওভার
রুট ওভার এক্স প্লাস এ হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস বি হোল স্কোয়ার মানে কি মাইনাস এক্স মাইনাস বি। এটুকু ক্লিয়ার। এক্স এক্স কাটা চলে গেলো, এ মাইনাস বি, এ মাইনাস বিটাকে আমি বাইরে নিয়ে আসছি, বাইরে নিয়ে এসে এবার আলাদা আলাদা করে লিনিয়ার প্রপার্টি অনুযায়ী এদেরকে আমি হিসাব করলাম। এবার দেখো এ প্লাস বি, এখানে আমি যে কাজটা করতে পারি এক্স প্লাস এ হোল স্কোয়ার হবে না, কি হবে রুট আছে এই কারণে 3/2 মাইনাস এক্স প্লাস বি 3/2 প্লাস সি। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে 2/3 এ প্লাস বি এক্স প্লাস এ হোল স্কোয়ার না 3/2 এক্স প্লাস বি মাইনাস হওয়ার কথা তো 3/2 প্লাস সি। অতএব ইন্টিগ্রালের ভ্যালু কত? আনসারটা হবে 2/3 এ প্লাস বি অ্যান্ড এ পাশে এক্স প্লাস এ 3/2 মাইনাস এক্স প্লাস বি 3/2। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো 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 কত সুস্বাদু একটা অ্যান্সার এসেছে। দেখো একদম পুরা কাবাব স্টাইলের অ্যান্সার। আমি একটা জিনিস ভুল করেছি, কি করেছি বলো তো? এই যে এখান পর্যন্ত এ মাইনাস বি লিখেছি, এখানে আর চেঞ্জ করি নাই। দেখো ছাপাই ভুল, মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ক্ষমা করে দিও। এই যে এই যে এই যে অলরাইট অলরাইট অলরাইট। সো হ্যাঁ এ মাইনাস বি, ইয়েস, গ্রেট। সো আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা এই ম্যাথটা? তাহলে আমি অনুবন্ধীর একটা লাস্ট ম্যাথ করাবো, লাস্ট ম্যাথ করাই দিয়ে আমি অন্য টাইপের ম্যাথে চলে যাবো, অন্য ধাঁচের ম্যাথে চলে যাবো। এটা বুঝতে পেরেছো কিনা? আমি লাস্ট আরেকটা ম্যাথ করাবো এই অনুবন্ধী দিয়ে। তোমরা আমাকে একটু কনফার্ম করো বুঝতে পেরেছো কিনা। ইয়েস গ্রেট, আলহামদুলিল্লাহ। অলরাইট। সো চলো তাহলে, চলো আলহামদুলিল্লাহ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, লাইফে প্রত্যেকটা কাজেই নিজের সন্তুষ্টি রাখতে হবে, সৃষ্টিকর্তার প্রতি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। শুধুমাত্র সৃষ্টিকর্তা না, সৃষ্টির প্রতিও কৃতজ্ঞতা রাখতে হবে। প্রত্যেকটা জিনিসের প্রতি তুমি যা যা ভোগ করতেছো, পৃথিবীতে এই বাতাস, পৃথিবীতে তোমার জন্য যে রিজিক সৃষ্টিকর্তা দিয়েছেন, পৃথিবীতে যে তোমার ইচ্ছা, তার কিছু মানে তোমার যদি মনে হয় যে না একদম তোমার কাছে কিছুই নেই, সেই মুহূর্তে তোমার ওই ইচ্ছার জন্য তোমাকে অন্তত পক্ষে সৃষ্টিকর্তার কাছে রাখতে হবে। কারণ ওই ইচ্ছাটা পর্যন্ত সৃষ্টিকর্তা এখন পর্যন্ত তোমার কাছে জাগিয়ে রেখেছে, তোমার কাছে এখন এই রেখেছে। প্রত্যেকটা যে তোমার আশেপাশে থাকে কত নিয়ামত। এই কারণে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা সময় তুমি যত থ্যাঙ্কস গিভিং, তুমি নিজের থেকে যত বেশি মানুষকে গ্র্যাটিটিউড শো করতে যাবা, প্রত্যেকটা গ্র্যাটিটিউড তোমার মধ্যে তত মাইন্ডফুলনেস গ্রো করবে। মাইন্ডফুলনেস মানে হচ্ছে তোমার প্রতি ওই পরিমাণে জায়গা বা মনের ভিতর এই পরিমাণ প্রশান্তি বিরাজ করবে। তুমি নর্মালি দেখো ইন জেনারেল যে এটা একটা পজিটিভিটি পার্ট। তুমি যত বেশি থ্যাঙ্কস দিবা, ধরো সেটা হতে পারে ছোট্ট একটা মানে যে কোনো যত ক্ষুদ্র মানুষই হোক, ধরো হতে পারে ইন জেনারেল যে তুমি মনে করো বাসার বুয়া তোমার বাসায় ফ্যানটা ছেড়ে দেওয়ার জন্য, কিংবা তুমি হতে পারে রিক্সা থেকে নামলা, ভাড়াটা দেওয়ার পাশাপাশি তুমি দিলা হচ্ছে তাকে একটা জাস্ট ছোটো থ্যাঙ্ক বললা। তো প্রতিনিয়ত এই জিনিসটা ট্রাই করবা আর কি, যে কখনো যদি কোনো কিছু মানে ছোটোখাটো যদি আনন্দ হয়, একটা ছোট ম্যাথ মিলিয়েছো, তখনও ট্রাই করবা যে একটু আলহামদুলিল্লাহ বলার, একটু নিজেকে থ্যাঙ্কস দেওয়ার, সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস দেওয়ার। দেখবা যে তোমার ওই স্পৃহা, ওই যে বরকত, ওই নিয়ামতের প্রতি তোমার বরকত আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। ওই কাজটা করার যে কনফিডেন্ট, মানে যে কনফিডেন্সটা সেটা আরও বেশি বেড়ে যাবে। তুমি আরও কনফিডেন্ট হবা, তুমি ওই পড়াশোনার প্রতি আরও বেশি পরিমাণে আরও উদ্গ্রীব হয়ে যাবা, নিজে আরও স্কিলড হয়ে যাবা। সো এটা একটু মাথায় রাখবে সবসময়। অলরাইট, সো চলো এরপর আরেকটা ম্যাথ দেখি। ডিএক্স এটা হচ্ছে, তারপর রুট ওভার টুয়াইজ এক্স প্লাস 5, 2x minus 3। অলরাইট, ভালো কথা, গ্রেট। এটাকে কিভাবে কি করা যায় আমি বলেছিলাম না অনুবন্ধী,
এটার অনুবন্ধী কি হতে পারে দেখো তো, আমি আগে অনুবন্ধীটা লিখে নিই। অনুবন্ধী হবে রুট ওভার 2x মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 3 রুট ওভার 2x মাইনাস না তো প্লাস আছে, প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3। অলরাইট, সো তারপর যে কাজটা করবো যা আছে তাই লিখে দাও। এখানে দুটো একটু ব্র্যাকেট দিয়ে কষ্ট করে এখানে একটা গুণ চিহ্ন দিবা। অলরাইট, সো ভালো কথা। তারপর যে কাজটা করব দেখো, এখানে কিন্তু মিলে গেছে কিসের, ওই যে a প্লাস বি মাইনাস বি এর ফর্মুলা। সো এখান থেকে আমরা কি করতে পারি, রুট ওভার 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস 3। অলরাইট, খুব ভালো কথা। আর এখানে ওকে, ভালো কথা। এখানে একটা কাজ করা যায়, নিচে আছে 1/8, দেখো 5 প্লাস এত, এটা কিভাবে আসছে, এই যে এটাকে জাস্ট মাইনাস করো, মাইনাস 2x মাইনাস 3 কত হয়, মাইনাস 2x প্লাস 3, এই যে মাইনাস 2x প্লাস 3, দ্যাটস ইট। অলরাইট, সো এবার কি করলাম, এবার কাজ হচ্ছে আমাদের 2x প্লাস 5 এটাকেই dx মাইনাস রুট ওভার 2x প্লাস 3 প্লাস না তো মাইনাস হবে dx। আমি একটু প্রশ্নটা আরেকবার চেক করে দিই আসলে কি যা লিখেছে তা ঠিক কিনা। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, 2x মাইনাস 3 হবে। অলরাইট, সো এবার আমার দেখো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এখন দেখো সবচাইতে মজাদার পার্ট। তুমি এতক্ষণ ধরে দেখে এসেছো রুট থাকলে 3/2 আসবে, দ্যাটস গ্রেট। দেখো 1/8 এটা থাকুক, হ্যাঁ এটা থাকুক। এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে 2x প্লাস 5 3/2 লেখো, নিচেও একটা 3/2 দেওয়াটা তোমার জন্য ফরজ। এখন গুণ করবা কত দিয়ে, দেখো তো এক্স এর সাথে যে আছে তা কিন্তু এখন নিচে গুণ দিতে হবে, এক্স এর সাথে 1 নাই, কি আছে 2, গুণ করে দিলাম। সিমিলারলি এখানে আবার যে কাজটা করবা 2x মাইনাস 3/2 ইন্টু আবার 2, এক্স এর সাথে 2 আছে, প্লাস সি। কেন 2 লাগে আমি কিন্তু তোমাকে একদম প্রথম থেকে দেখিয়েছি, ওই যে প্রতিস্থাপন পদ্ধতি, ইউ সাবস্টিটিউশন। অলরাইট, সো এখন আমি তাহলে কি করতে পারি, চলে যায় বসন্তের দিন, ডান। এখান থেকে আসে হচ্ছে 1/8 ইজ ইকুয়াল টু ইন্টু 1/3, এখান থেকে লিখতে পারি 2x প্লাস এত 3/2 মাইনাস 2x মাইনাস 3। অলরাইট, তারপর ইজ ইকুয়াল টু 2/24 অলরাইট মাই ডিয়ার ইশটু, আমাকে একটু জানাও তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। সামথিং ইজ মিসিং হিয়ার উইচ ইজ প্লাস সি, ভিটামিন সি। ভিটামিন সি না দিলে ইন্টিগ্রাল অসুস্থ হয়ে যাবে, ভিটামিন সি না দিলে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে কি করবে, টিচার মার্কস কমাই দিবে। অলরাইট গ্রেট, বুঝেছি, থ্যাংক ইউ। Wait. Great. Okay, fine. Great. Alhamdulillah.
সো ভালো কথা, তাহলে চলো 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 এবার আমরা একটু ভিন্ন ধাঁচের কিছু ম্যাথ করবো, আমরা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ করবো। এতক্ষণ ধরে তো আমরা এগুলো করেছি তাই না? সো চলো খুবই ছোট ছোট ম্যাথ করবো এখন। হ্যাঁ, খুবই ছোট ছোট ম্যাথ, আগে বড় বড় করে কিভাবে করতে হয় তোমাদেরকে আগেও দেখিয়েছি, যদিও তুমি আরেকবার রিমাইন্ড করে দিই, তারপর আমি ছোট স্টাইলে করবো সবগুলো। সো স্টাইলটা কি দেয়া আছে, cos 7x dx। হ্যাঁ, খুব সিম্পল, cos 7x dx। এটা কিভাবে করতে হবে? cos আছে না sin আছে? sin 7x। cos দিয়েও করা যায়, যদিও সমস্যা নেই। sin 7x কিভাবে করতে হয়? 7x কে তুমি u ধরবা, তাহলে du ইজ ইকুয়াল টু 7 dx। তাহলে অতএব dx ইজ ইকুয়াল টু 1/7 du। নাইস। কি করবে এখানে দেখো, বসাও sin u dx মানে 1/7 du। যদি এটা ট্রু হয় 1/7 sin u du and then 1/7 sin u মানে cos u। অলরাইট, সো এই ক্ষেত্রে আমরা আসলে কি করব, প্লাস সি লিখে দিব, দ্যাটস ইট। ম্যাথ কি শেষ? না, ইউকে তো তুমি এনেছো, তুমি চিনো, তোমার অতিথি, তোমার অতিথিকে তোমার মনে করো সেটাকে ইয়ে করা লাগবে না, এক্সপোজ করা লাগবে না। এই যে এখান থেকে দেখো, তারপর এখান থেকে পরিচয় করায় দাও তোমার অতিথি কে। অতিথি ছিল আমার 7x। ও আচ্ছা, এ তো 7x, এটা আমি চিনি, এই যে প্রশ্নেই ছিল। ওকে, শেষ ম্যাথ, দ্যাটস ইট। এখন ভাইয়া আমি এখন কিভাবে করবো এই জিনিসটাকে? শর্টকাটে করা যেত না? অবশ্যই যেত, দেখো অবশ্যই যেত। আই ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে, তুমি লিখো আই ইজ ইকুয়াল টু কত, সাইন 7x dx। কীভাবে করা যায় বললাম, এই যে সাইন সামথিং থাকলে, আমি তোমাদেরকে ফর্মুলা কি পড়িয়েছিলাম বলো তো? যদি সাইন গরু থাকে, সাইন গরু ডি গরু থাকে, ইন্টিগ্রেশন অফ, তাহলে তুমি কি বলবা? অ্যান্সারটা আসবে মাইনাস কস গরু। অলরাইট, এরকম প্লাস সি তো অবশ্যই। তাহলে এটার ক্ষেত্রে আমি ধরলাম হচ্ছে এটা একটা ইউ বা এটা একটা এক্সই ধরলাম, 7x না এক্স। তো এটার ক্ষেত্রে আমি কি বলবো? মাইনাস কস 7x, সে তার মতো থাকুক। কি বলেছিলাম? এক্সের সাথে যাই থাকুক আল্লাহর দুনিয়ায়, এক্সের সাথে যাই থাকুক সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, দ্যাটস ইট, ম্যাথ শেষ। এই যে মাইনাস 1/7 cos 7x, লাস্টে একটা ভিটামিন সি, দ্যাটস ইট, ফ্রি। লাস্টে একটা সিভিট দিয়ে দিবে, সিভিট আছে না, সিভিট, ওই যে ডাক্তার কাছে গেলে আগে ছোটবেলা আমরা যাইতাম, একটা সিভিট দিয়ে দিলে অনেক খুশি হয়ে যেতাম। এই যে সিভিট, ইন্টিগ্রেশনকে সিভিট দিলে ইন্টিগ্রালকে, ইনডিফিনিট ইন্টিগ্রাল তো বাচ্চা, সে তো একদম মনে করে কিছুই বুঝে না। যখন তুমি তাকে লিমিট দিয়ে দিবা তখন সে একটু ম্যাচিউরড হয়। ম্যাচিউরগুলো আমরা একটু পরে করবো। সো এই যে বাচ্চাকে আমরা খুশি করে দিলাম কি দিয়ে? একটা সিভিট দিয়ে, ভিটামিন সি। অলরাইট অলরাইট অলরাইট, সো চলো এরপর যাই, আরও কিছু ম্যাথ করবো, একদম টানা করবো, এগুলা মুখে মুখে করবো। cos 9x dx, cos 9x dx, এটাকে করলে কি হবে? sin 9x, x এর সাথে কি আছে? 9, কি দরকার? প্লাস সি, দ্যাটস ইট, ম্যাথ শেষ। এরপর আরেকটা আছে হচ্ছে sin x/2 dx। কি বলেছিলাম? গরু থাকলেও মাইনাস কস গরু, মাইনাস কস x/2। এক্স এর সাথে কি আছে? হাফ আছে, নিচে একটা হাফ, নিচে হাফ থাকা মানে কি? সেটা উপরে গিয়ে 2 হয়ে যাবে, -2 প্লাস সি, শেষ। এরপর cos x/2 dx, কি করা যায়? sin x/2 dx, হাফ হাফ হলে কি হয়ে যায়? সামনে এসে 2 হয়ে যাবে। এটা একটু বুঝাই, হ্যাঁ, 1/2 থাকা মানে কি? এটা ডিগবাজি খাবে, ডিগবাজি খেয়ে কি হয়ে যাবে? 2/1 হয়ে যায়। ডিগবাজি খেয়ে 2/1 মানে কত? 2, দ্যাটস ইট। সো ভালো কথা, তাহলে এখানে কি দরকার? একটা সিভিট দিয়ে দেওয়া লাগবে। এরপর 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 যা থাকে সেটা হচ্ছে সাইন 3x মাইনাস π/4 dx। অলরাইট, এটাকে কি করবা? সিম্পল, সাইন থাকলে কি করতে হবে দেখো তো, বলেছিলাম এই যে মাইনাস কস, যা আছে তা বসায় দাও, যা আছে তা, মাইনাস কস 3x মাইনাস π/4, x এর সাথে কি আছে? 3 দিয়ে ভাগ দিয়ে দাও, দ্যাটস ইট, প্লাস সি। এগুলো কেন করাচ্ছে? এমসিকিউ, মুখোমুখি কীভাবে এমসিকিউ করবে? ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসলে, বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসলে, চিটাগাং ইউনিভার্সিটি বা জাকির ইউনিভার্সিটি আসলে কীভাবে করবা?
দ্যাটস ইট, একদম একদম সহজ, 3 লাইনে ম্যাথ শেষ, ভাবারও সময় লাগবে না আর। কি বললাম, যা আছে তা লিখবা, এই যে ইন্টিগ্রেশন করে এখানে যা আছে তা লিখে দিবা, লিখে পরে জাস্ট এটুকুই। সো ফাইন, তারপর তারপর হচ্ছে সাইন 2x/3 মাইনাস কজ এটাকে কি করতে হবে, এক্স এর সাথে যে আছে তাকে দিয়ে ভাগ, 2/3, 2/3 দিয়ে ভাগ মানে কি লেখা হচ্ছে 3/2, একই কথা, ডান। আর কি আছে? সো চলো, আশা করি এগুলোতে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আর লাস্ট একটা দেখাই দিই, লাস্ট একটা দেখাই দিব, একটা আছে না, দুই একটা আছে, আচ্ছা লাস্ট আর দুই একটা আছে আর কি, চলো সমস্যা নেই, তো এগুলো একটু দেখাই দিই, ম্যাথ শেষ হয়ে যাবে। এরপর দেয়া আছে ইন্টিগ্রেশন অফ আলফা মাইনাস বিটা এক্স ডিএক্স। আলফা মাইনাস বিটা এক্স কী করা লাগবে বলো তো? এটার জন্য মাইনাস কজ আলফা মাইনাস বিটা এক্স প্লাস সি, এক্সের সাথে যে থাকবে তাকে দিয়ে ভাগ, ভালো কথা। দেন কজ আলফা প্লাস বিটা এক্স ডিএক্স, এটাকে কি করা যায়, সাইন আলফা প্লাস বিটা এক্স, আলফা প্লাস বিটা এক্স ছিল নাকি? হ্যাঁ ঠিক আছে। তো সিম্পল, আবার বিটা দিয়ে ভাগ, এক্সের সাথে যে থাকে সেটা দিয়ে ভাগ, ডান। অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আর কজ আলফা মাইনাস 5x, কি করা যায়, সাইন প্লাস সি, এক্সের সাথে যে ছিল এটা, এক্সের সাথে কি এটা কি ছিল না, এখানে কি থাকবে, আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু তোমাদেরকে দেখাতে ভুল করেছি, দেখো এখানে হচ্ছে মাইনাস তো ছিল না, এটা এক্সের সাথে কি ছিল, মাইনাস বিটা ছিল, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আর এটা আর টিকবে না, এটা একটু তোমরা একটু কারেকশন করে নাও, মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু তোমরা কারেকশন করে নাও। এখানে কি আছে, এক্সের সাথে -5 আছে, এটা দ্যাটস ইট। অ্যান্ড ফাইনালি আর কি ম্যাথ আছে এখানে, আর আছে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এখন একটা করাই দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক সারা জীবন তোমাদের কাজে লাগবে, এখন যে দুটো করাবো একটু বেশি কেয়ারফুল হও, এগুলো ছোটোখাটো এমসিকিউর জন্য আসবে, বাট এখন যেটা দিচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসতে পারে, বোর্ডেও আসছে কয়েকবার, হুইচ ইজ সাইন এক্স ডিগ্রি ডিএক্স, সাইন এক্স ডিগ্রি ডিএক্স। অলরাইট, সো এটার ক্ষেত্রে কি করব, সো আই ইজ ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি ডিএক্স, তাই না? সো যখন আমরা ইন্টিগ্রেট করব তখন না আমরা ডিগ্রিতে রাখবো না, হ্যাঁ আমরা এটাকে কি নিব, রেডিয়ানে নিয়ে নিব। রেডিয়ানে নিয়ে কি জানো, ডিগ্রি সম্পদ হচ্ছে কপালেটিভ, রেডিয়ানের সম্পদ হচ্ছে অলংকার, হ্যাঁ ডিগ্রির অলংকার হচ্ছে কি, টিপ, এই যে কপালেটিভ, কিন্তু রেডিয়ানের অলংকার কি, পাই, এ কারণে তুমি দেখবা সাইন এক্সকে পাই বাই 180 দিয়ে গুণ করবা, যদি ডিগ্রিকে রেডিয়ানে নিতে চাও এভাবে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করবা। দেখো ডিগ্রি থেকে যদি রেডিয়ানে নিতে চাও পাই বাই 180 দিয়ে গুণ, আর রেডিয়ান থেকে তুমি যদি ডিগ্রিতে আনতে হয় তখন কি আর পাই থাকতে পারবে না, তখন ডিগ্রি আনতে হলে এটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে পাই বাই 180 দিয়ে ভাগ, এটা জাস্ট একটু মাথায় রাখবা। সো দেন এত, তাহলে এই কাজটা কি করতে পারি, মাইনাস কজ, এরপর যে কাজটা করব সেটা হচ্ছে যা আছে তা, পাই এক্স 180 আর পাই বাই 180 দিয়ে ভাগ, সি, দেন যে কাজটা করব সেটা হচ্ছে মাইনাস 180 ওভার পাই কজ পাই এক্স ওভার, ম্যাথ শেষ। দেখো কার কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে একটু বলো, কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু জানাও।
অথবা ক্লিয়ার হলো জানো, অসুবিধা হলেও জানো, ক্লিয়ার হলেও জানো। সো লাস্ট একটা ম্যাথ করাবো, এই একটা ম্যাথ করাই দিয়ে আজকের লেকচার এখানেই শেষ করব। এরপর নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার শেষ করে দেবো ইনশাল্লাহ। গ্রেট, বুঝতে পেরেছি, গ্রেট। লাস্ট আরেকটা ম্যাথ করাবো এখন। ওয়ান প্লাস কজ এক্স ডিএক্স, ওকে ফাইন। এটাই কি করা লাগবে, 1 প্লাস কজ এক্স ডিএক্স আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। 1 প্লাস কজ টোয়াইজ এক্স হলে কি থাকে, 2 কজ স্কোয়ার এক্স। 1 মাইনাস কজ টোয়াইজ এক্স হলে 2 সাইন স্কোয়ার এক্স। টেকনিকটা কি, এখানে যা আছে তার অর্ধেক এখানে হয়ে যায়, এখানে যা আছে তার অর্ধেক হয়ে যায়। তাহলে বলো তো এখান থেকে যদি এই ফর্মুলাটাই আমি যদি ফলো করি, তাহলে 1 প্লাস কজ এক্স যদি হয়ে যায়, এখানে তার অর্ধেক হয়ে যাবে, কি হবে 2 কজ স্কোয়ার এক্স। দেখো তো এটার সাথে তুমি এগ্রি করো কি না। যদি এগ্রি করে থাকো তাহলে আমি এখানে একটু লিখি, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 2 কজ স্কোয়ার এক্স বাই 2, কী করা লাগবে, এখানে একটা 2 হবে, এক্স বাই 2 অ্যান্ড এখানে লিখবা কি ডিএক্স। যেহেতু রুট 2 আছে, যেহেতু এটাকে ভেবে লিখতে পারি রুট 2 ইন্টু রুট ওভার কজ স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে রুট 2 সামনে থাকুক, আর এখানে আমরা লিখব কজ এক্স বাই 2 ডিএক্স। ভেরি গুড। দেখো এবার আমরা যে কাজটা করব, দেখো যদি এটা হয় কজ এক্সকে, হ্যাঁ, এটা যদি তাহলে কি করতে পারি, সাইন এক্স ওভার 2 ইন্টিগ্রেট কিন্তু করে ফেলেছি, আর এটা দরকার নাই। আর কি করা লাগবে, এইটাকেই এখানে একটা হাফ দিয়ে এক্সের সাথে যে থাকে তার গুণ, তাহলে 2√2 সাইন এক্স ওভার 2 প্লাস সি। ম্যাথ শেষ। দেখো 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 মাই ডিয়ার ইস্টু, তোমাদের বোধগম্য হয়েছে কিনা দেখো দেখো দেখো, বোধগম্য হয়েছে কিনা এটা। তাহলে এটা অ্যান্সার কি, 2√2 সাইন এক্স ওভার 2 প্লাস সি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অলরাইট অলরাইট অলরাইট। সো ভালো কথা, তাহলে আজকে আমরা এখান পর্যন্তই রাখি আজকের ক্লাস। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে একবার কনফার্ম করো লাস্টবার যে তোমরা A to Z সব কিছু বুঝতে পেরেছো কিনা আজকের লেকচারে, কারণ এগুলো খুবই সহজ, আমি তোমাদের থিওরি ক্লাসে সব কিছু বুঝিয়ে দিয়েছি A to Z। আমাকে একটু কনফার্ম করো। অলরাইট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গ্রেট গ্রেট। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। গ্রেট। তো তাহলে ঠিক আছে, তাহলে আমি আজকে লেকচারটা এখানেই শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে নেক্সট লেকচার আগামীকালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। সো নেক্সট লেকচার পর্যন্ত তাহলে অপেক্ষা করো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট ফর টু নাইট।